আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিষয় বার্তা, ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী। আজ আমরা শুরু করছি এমন এক সম্রাটের কাহিনী যিনি অল্প বয়সেই এমন এক শহর জয় করেছিলেন যা শত শত বছর ধরে ছিল মুসলিম বাহিনীর শখ। তিনি হলেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ, যার নাম উচ্চারণ করলেই মনে বেশি ওঠে সাহস, প্রজ্ঞা আর অদম্য সংকল্পের প্রতিচ্ছবি। মাত্র 21 বছর বয়সে তিনি বিজয় করেছিলেন কনস্টান্টিনোপল, যা ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অজেয় দুর্গ, ইউরোপের দরজা এবং পূর্ব পশ্চিম বাণিজ্যের কেন্দ্র। তার এই বিজয় শুধু একটি শহর দখল নয়, বরং বিশ্ব ইতিহাসের এক মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে গড়ে উঠেছিল সেই মহান সেনাপতি, কেমন ছিল তার শৈশব, শিক্ষা আর পরিবার। আর এই রোমাঞ্চকর ইতিহাস জানার যাত্রায় আমাদের সঙ্গী হতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সমর্থনই আমাদের নতুন কন্টেন্ট তৈরির অনুপ্রেরণা। 1432 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের এরদিন শহরে জন্ম নেন মুহাম্মদ আল ফাতিহ। তার পিতা ছিলেন সুলতান মুরাদ দ্বিতীয় আর মা ছিলেন হুমা খাতুন। সেই সময় অটোমান সাম্রাজ্য ছিল চ্যালেঞ্জ ও সংঘাতের মধ্যে ঘেরা, কিন্তু সেই অস্থির সময় জন্ম নিলেন এমন এক শিশু যিনি একদিন সম্রাট হয়ে বদলে দেন ইতিহাসের গতিপথ। শৈশব থেকেই তিনি যুদ্ধকলা, অশ্বচালনা, তলোয়ার বিদ্যা এবং সামরিক কৌশল শিখতে শুরু করেন। একই সাথে তিনি কোরআন তেলাওয়াত, হাদিস, ইসলামী আইন ও ইতিহাসের গভীর জ্ঞান অর্জন করেন। তাকে শিক্ষা দিয়েছিলেন যুগের শ্রেষ্ঠ আলেম ও পণ্ডিত। শারীরিক শক্তি ও আধ্যাত্মিক জ্ঞানের এই অনন্য সমন্বয় তাকে ছোটবেলাতেই আলাদা করে তুলেছিল। তার মনে গেঁথে দেওয়া হয়েছিল সেই মহান হাদিসের বাণী, তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় করবে, আর সেই বিজয় সেনাপতি হবে সর্বোত্তম সেনাপতি। এই বাণী শৈশব থেকে তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এভাবেই ছোট্ট মুহাম্মদ ধীরে ধীরে গড়ে উঠেছিলেন এক মহা সম্রাট, যিনি বিশ্ব ইতিহাসে পরিচিত হন আল ফাতিহ অর্থাৎ বিজেতা নামে। তো ভিউয়ার্স, পরের পর্বে আমরা জানবো কিভাবে কৈশোরেই তিনি নেতৃত্বের গুণাবলী প্রকাশ করে সুলতানি দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। ততক্ষণ পর্যন্ত থাকুন আমাদের সাথে বিষয়বার্তা, ইতিহাসের পথে হাঁটার এক বিশ্বস্ত সঙ্গী হয়ে। আল্লাহ হাফেজ।